নমস্কার বন্ধুরা, বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুলেখা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। একবার হলেও এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, অন্য স্বাদ ভুলেই যাবেন। তাহলে ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 4 পিস। এই ইলিশ মাছ লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখানে ইলিশ মাছের লেজাটাও নিয়েছি। আপনারা ইলিশ মাছের লেজা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। ইলিশ মাছের লেজাটা আমি খাই আমাদের বাড়ির মধ্যে, কারণ প্রচুর কাঁটা থাকে, কেউই খেতে পারে না, আমাকেই খেতে হয়। আবার অনেকেই ইলিশ মাছের লেজা খেতে পছন্দ করে থাকেন। ইলিশ মাছের লেজা কে কে ভালোবেসে খান আর কারা বাধ্য হয়ে খান কমেন্টে জানাবেন তো। আমি বেগুন দিয়ে এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি বানাবো। একটা বেগুন এইরকম লম্বা করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদ মাখানোর পরে প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। আমি ইলিশ মাছের মধ্যেও লবণ হলুদ মাখিয়েছি আর একটা বেগুন দিয়ে তেল ঝাল রেসিপিটি বানাবো, বেগুনের মধ্যেও মাখিয়ে নিলাম। তারপরে ইলিশ মাছটা ভেজে নেব। আর এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি বানানোর জন্য আমি ফরচুন তেল ব্যবহার করেছি, ফরচুন সর্ষের তেল। ইলিশ মাছের রেসিপিটি এই ফরচুন সর্ষের তেলে বানালে ঝাঁঝ আর ইলিশ মাছের ফ্লেভারটা আরও বেশি করে ছাড়বে, আর এর একটা আলাদা মেলবন্ধন আছে। দেখুন আমি একটু বেশি করে তেল দিয়েছি, দিয়ে মাছগুলো একে একে ওই তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা মিডিয়ামে দিয়ে ইলিশ মাছটা ভেজে নেব। এর যে কি ঝাঁঝ বেরোচ্ছে ভাজার সময় বলে বোঝাতে পারবো না। তাহলে আমার এখানে মাছগুলো একটা দিক ভাজা কমপ্লিট হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। একটু হালকা হাতে উল্টে দেব। আর মাছগুলো কিন্তু অনেক বেশি ফ্রাই করলে ভালো লাগবে না, মানে টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এই ইলিশ মাছের তেল দিয়েই ইলিশ মাছ রান্নাটা করলে আরও সুন্দর টেস্টটা বাড়বে। দেখুন আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইরকম পর্যায়ে রেখে দিয়েছি। আমি মাছ ভাজাগুলো একে একে তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজাগুলো তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটাও আমি গ্যাসটা মিডিয়ামে রেখেই ভাজবো, না হলে পুড়ে যাবে আর নরম হবে না, ভালো লাগবে না। বেগুন ভাজাগুলো পুরো পারফেক্ট বেগুন ভাজা যেমন খাওয়া যায় ওই রকম করেই ভেজে নেব। এখানে একটা গুঁড়ো মশলা জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এখানে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করতে লাগবে না এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি বানানোর জন্য। আমি জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। জল নিলাম, জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব মশলাটা। দেখুন গুঁড়ো মশলাগুলো সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে এইভাবে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। আর বেগুনটা এখনও ভাজা কমপ্লিট হয়নি, একটা দিক ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেব। বেগুন কিন্তু এরকম ছাঁকা তেলে ভেজে গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে আর কি, ভীষণ ভালো লাগে। আপনারা এই রকম করে বেগুন কে কে ভাজা খান, মানে এইরকম বেগুন ভাজা লম্বা করে কেটে, অনেকে গোল করে কাটে, অনেকে আবার মাঝখান থেকে একটা পিস করে নেয়। আর এরকম লম্বা বেগুন ভাজা খেতে তো ভীষণই পছন্দ করি আমিও। আপনারা কে কে করেন কমেন্টে জানাবেন। দেখুন আমি ওই
মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিলাম। ওই মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর লবণ আর চিনিটা অ্যাড করার পর এইভাবে খুন্তি দিয়ে অনবরত কষিয়ে গেছি মশলাটাকে। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন 1 কাপ পরিমাণ আমি জল অ্যাড করেছি। অনেক বেশি জল দিতে লাগবে না এখানে। 1 কাপ পরিমাণ জল দিয়েছি, উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে আস্তে আস্তে করে, দেখুন উষ্ণ গরম জল ব্যবহার করার কারণে তরকারির স্বাদ যেমন অনেকটা বেড়ে যায় আর সময়ও কিন্তু অনেকটা বেঁচে যায়। এটা যদি আমরা ঠান্ডা জল ব্যবহার করতাম ঝোলটা কিন্তু ফুটতে অনেক সময় লাগতো। আমি ওই জন্য সমস্ত তরকারি রান্না করার সময় একটু উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি। প্রায় 2 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে আবারও ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা প্রায় 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঢাকা খুলে নিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে বেগুন আর ইলিশ মাছ একসঙ্গে ভেজে রেখেছিলাম। ওই ইলিশ মাছ আর বেগুন ভাজাটা একসঙ্গে কড়াইতে খুব হালকাভাবে দিলাম। ইলিশ মাছ ভেজে তুলে রেখেছিলাম যে প্লেটটার মধ্যে, ওই প্লেটে যে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল ওই তেলটাও দিলাম। ফ্লেভারটা বেশ সুন্দর আসে ইলিশ মাছের তেল ঝাল রেসিপিতে। আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম আর প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মরিচ বাটা দেব, ওই 1/2 চামচ পরিমাণ মরিচ বাটা। তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনাদের কাছে যদি না মরিচ বাটা থাকে গুঁড়োও ব্যবহার করতে পারেন, একটু জল দিয়ে মিশিয়ে, বা ঝোলটা তুলে নিয়ে একটু মিশিয়ে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন মরিচ বাটাটা দেওয়ার পর ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে উপর থেকে ফরচুন সরষের তেল একটু ছড়িয়ে দিলাম, যাতে করে তেল ঝালের রেসিপিটি মোমো করে গন্ধে, ইলিশ মাছ আর সরষের তেলের গন্ধটা আর কি। এবার পরিবেশনের জন্য রেডি করব। আশা করি এই ইলিশ মাছের তেল ঝালের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো